বন্ধুরা আমরা সবাই আমাদের ফোনের মধ্যে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি দেখতে পাই। এটি আমাদের সবার ফোনের মধ্যে বাই ডিফল্টভাবেই দেওয়া থাকে। যে কোনো ফোনের মধ্যে আপনি খুঁজলেই এই গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন। কিন্তু বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনি যদি ব্যবহার করেন বা নাই করেন, এই অ্যাপ্লিকেশনটি আপনার জন্য ফায়দাজনকও হতে পারে, আবার এই অ্যাপ্লিকেশনটি আপনার জন্য অনেক বেশি ডেঞ্জারাসও হতে পারে। এই অ্যাপ্লিকেশনটির কারণে আপনার অনেক বিপদের সম্মুখীন হতে পারে বা আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে অনেক ফায়দাও নিতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো গুগল ক্রোমের ভিতরে লুকিয়ে থাকা এমন কিছু হিডেন সেটিংস, যেগুলো যদি আপনি বন্ধ না করেন বা যেগুলো যদি আপনি চালু না করেন, তাহলে বন্ধুরা আপনার ফোনটি হ্যাক হয়ে যেতে পারে, আপনার ফোনের মধ্যে বিভিন্ন রকমের ভাইরাস ঢুকে যেতে পারে বা যে কোনো মানুষ চাইলে আপনাদের কানেকশনটাকে হ্যাক করে নিতে পারে। এর সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনের হ্যাঙ্গিং প্রবলেমকে দূর করবেন এই ক্রোম ব্রাউজারের মাধ্যমে। কারণ আমরা আমাদের ফোনটি যখন হ্যাং করে তখন আমরা অনেক ধরনের সেটিং করি, অনেক ধরনের ট্রিক আমরা অ্যাপ্লাই করি, কিন্তু আমাদের ফোনটি হ্যাং করতেই থাকে, আরও বেশি হ্যাং করে। তো এই গুগল ক্রোমের মধ্যে আপনি যদি এই সেটিংগুলি করে দেন, আপনার ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে, ফোনটি হয়ে যাবে অনেক বেশি ফাস্ট, আপনাদের ফোনের ইন্টারনেট তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না, আপনাদের ফোনটি সিকিউর হয়ে যাবে, আপনাদের ফোনটি কখনোই হ্যাক হবে না, আপনাদের ফোনের মধ্যে কখনো ভাইরাস কোনো কিছুই, কোনো মালওয়্যার ভাইরাস অ্যাটাক করতে পারবে না বা কেউ আপনাদের ফোনের ইন্টারনেট কানেকশন হ্যাক করতে পারবে না। তো আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সবার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং, সবার জন্য শিখে রাখা অনেক বেশি দরকার। তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরুতে বলেছিলাম যে ক্রোম ব্রাউজারের মধ্যে কিছু সেটিং আপনাদেরকে বন্ধ করতে হবে, কিছু সেটিং অন করতে হবে, যেগুলো করলে আপনাদের ফোনটি হ্যাং করবে না, আপনাদের ফোনের ব্যাটারি প্রবলেম ঠিক হয়ে যাবে এবং আপনাদের ফোনটি হয়ে যাবে সিকিউর, কোনো রকমের ভাইরাস কোনো কিছুই আপনাদের ফোনের মধ্যে ঢুকতে পারবে না। তো অনেক কিছুই বলেছি, যাই হোক ভিডিওতে চলে যায়, ভিডিওটি লম্বা হয়ে যাবে। এখন আমরা কি করব, আমাদের ফোনের মধ্যে ক্রোম ব্রাউজারটি অন করব। দেখুন এখানে ক্রোম ব্রাউজারটি আমি আমার ফোনের মধ্যে অন করে নিয়েছি। অন করে নেওয়ার পর আমরা ক্রোম ব্রাউজারটি এরকম দেখতে পাই, কিন্তু আমরা এই ক্রোম ব্রাউজার এখানে যাব না, আমরা প্রথমত ক্রোম ব্রাউজারের উপরে চেপে ধরে রাখবো। দেখুন চেপে ধরে রাখবো, এখানে আমরা পাবো একটি আইকন। দেখুন এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। যখনই আমরা এই জায়গাতে আসবো, আমরা এখানে একটু করে নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো আনইউজড অ্যাপস, আমরা এখানে দেখতে পাচ্ছি পাস অ্যাপ অ্যাক্টিভিটি ফর আনইউজড, আমরা এই অপশনটাকে অন করে দেব। বন্ধুরা কি হবে, মনে করুন আপনার ফোনের মধ্যে কোনো একটি অ্যাপ্লিকেশন আপনার পারমিশন ছাড়া আপনার ফোনের মধ্যে ইনস্টল হয়ে গেছে বা কোনো একটি ভাইরাস আপনার ফোনের মধ্যে ঢুকে গেছে, তাহলে কিন্তু আপনি কোনোভাবে বুঝতে পারবেন না। আর অনেকের ফোনের মধ্যে এখানে লেখা থাকে আমি ইনস্টল আননোন সোর্স অ্যাপ, এরকম যদি লেখা থাকে, কোনো একটি সেটিং যদি এখানে থাকে, সেটির উপরে ক্লিক করবেন, সেটি বন্ধ করে দেবেন। আমার ফোনের মধ্যে এখানে এই অপশনটি রয়েছে, তো আমরা এই অপশনটি যাদের ফোনে রয়েছে তারা আমরা এই অপশনটি অন করে দেব। যখনই আমরা এই অপশনটি অন করে দেব, আমাদের ফোনের মধ্যে যখন আমরা ক্রোম ব্রাউজারটি ইউজ করব, তখন বন্ধুরা আমরা যখন খারাপ ওয়েবসাইট বা ভালো ওয়েবসাইটে যাই, কোনো রকমের ভাইরাস কোনো রকমের অ্যাপ্লিকেশন আমাদের পারমিশন ছাড়া আমাদের ফোনের মধ্যে অটোমেটিকলি ডাউনলোড হতে পারবে না, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি সুরক্ষিত থাকবে, সিকিউর থাকবে। এখন আমরা করব 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি বন্ধুরা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমরা এখানে 3 ডটসে যাব, 3 ডটসে যাওয়ার পর আমরা এখানে সেটিংয়ে যাব। যখনই আমরা সেটিংয়ে যাব, ফোনের সেটিংয়ে আসার পর আমরা এখানে নিচের দিকে যাব। দেখুন বন্ধুরা এখানে একটি অপশন আপনারা পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই জায়গাতে আমরা ক্লিক করব। যখনই আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আমরা ক্লিক করব, এখানে আমরা একটি একটি করে অপশন আমরা বুঝবো। এখানে কয়েকটি সেটিং রয়েছে, আপনার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি না জানেন, এখানে যদি ভুল করেন, তাহলে বন্ধুরা অনেক বড় প্রবলেমের ফেস করতে হতে পারে আপনাকে। প্রথমে আমরা করব ক্লিয়ার ব্রাউজিং ডাটা। এখানে আমরা আমাদের অল টাইমের যে হিস্টোরি রয়েছে সেগুলো আমরা এখানে ক্লিয়ার করব। তো আমরা এখানে অল টাইম করে দিয়েছি। এগুলো হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রাউজার হিস্টোরি, কুকিজ অ্যান্ড সাইট ডাটা, ক্যাচ, দেখতে পাচ্ছেন। তো আমাদের ফোনের মধ্যে অনেক রকমের এমটি ফাইল, অনেক ধরনের ভাইরাসের ফাইল বা অনেক ধরনের এমন কুকিজ জমা হয়ে গেছে, যেগুলো পরবর্তীতে আমাদের ফোনকে প্রবলেম করতে পারে, আমাদের ফোনটি হ্যাকও করে নিয়ে যেতে পারে হ্যাকার চাইলে। যার কারণে বন্ধুরা আমরা কি করব, এগুলাকে ক্লিয়ার ডাটা করব। যখনই আমরা এগুলাকে একবার ক্লিয়ার করে দেবো, আমাদের ফোনটি বন্ধুরা হ্যাং করা বন্ধ করে দেবে। এই কুকিজগুলোর কারণেই বন্ধুরা আমাদের ফোনটি হ্যাং করে থাকে। তো আমরা কি করব, এটাকে ক্লিয়ার করে দেব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ ব্রাউজিং। বন্ধুরা এখন আপনি যে অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করতেছেন, এর ভিতরে আপনার গোপনীয় ফটো, ভিডিওস, আপনার গ্যালারি, আপনার বাড়ির ফটো, আপনার বাচ্চাদের ফটো, আরও অনেক ধরনের ভিডিওস যেগুলো আপনার ফোনের মধ্যে রয়েছে। হয়তো আপনি ভিডিও কলে কারোর সাথে কথা বলেন, আপনি যদি ওপেনলি কথা বলেন, সেটিও বন্ধুরা এই
অ্যাপ্লিকেশনটির কারণে, এই ক্রোম ব্রাউজারটির কারণে বন্ধুরা অনেক বেশি ডেঞ্জারাস হয়ে যেতে পারে। যার কারণে আমি আপনাদেরকে বলবো ইনহ্যান্স প্রোটেকশন ইউজ করার জন্য। দেখুন, ইনহ্যান্স প্রোটেকশন যদি ইউজ করেন তাহলে বন্ধুরা আপনার ইন্টারনেটটা ফাস্টভাবে চলবে। আর এর সাথে সাথে বন্ধুরা গুগল থেকে ভাইরাস আপনার ফোনের মধ্যে ঢুকতে পারবে না, কোনো অ্যাপ্লিকেশন আপনার ফোনের মধ্যে আসতে পারবে না, এমন কোনো ওয়েবসাইট ওপেন হবে না যেই ওয়েবসাইটগুলি আপনার ফোনের জন্য ক্ষতিকর, আপনার ফোনের জন্য হার্মফুল। তো আমরা কি করব, ইনহ্যান্স প্রোটেকশনটাকে অন করব যেন আমাদের ফোনটি সুরক্ষিত থাকে। আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই আমরা দেখতে পাই অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট থাকে, আমরা এখানে ক্লিক করলে এখানে চলে যাই, এখানে ক্লিক করলে এখানে চলে যায়। যার কারণে বন্ধুরা কী হয়, আমাদের ফোনের মধ্যে অনেক ধরনের অ্যাপ্লিকেশন ফোনের মধ্যে ইনস্টল হয়ে যায়, ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের কুকিজ চলে আসে, অনেক ধরনের ভাইরাসও চলে আসে। যার কারণে বন্ধুরা আমাদের ফোনটি সিকিউর থাকে না। তো আমরা ইনহ্যান্স প্রোটেকশনে করলে এটি বন্ধুরা গুগল নিজেই বন্ধুরা এটিকে রিমুভ করে দেবে এবং আপনার ফোনকে প্রোটেক্ট করবে কোনো রকমের ভাইরাস বা কোনো রকমের হ্যাকার থেকে। তো আমরা কি করব, এটিকে অন করে দিয়েছি। এখন আমরা করব অলওয়েজ ইউজ সিকিউর কানেকশনস, এটি আমরা অন করব। বন্ধুরা আমরা যখন মনে করুন কোনো একটি ওয়েবসাইটে আমরা চলে গেলাম, এখানে লিখলাম কোনো একটি ওয়েবসাইট, আমরা লিখে চলে গেলাম, কিন্তু বন্ধুরা আমরা যখন কোনো একটি ওয়েবসাইটে চলে গেছি আমরা জানি না সেই ওয়েবসাইটটি সিকিউর কিনা। তো যার কারণে বন্ধুরা কী হবে, এই যে অলওয়েজ ইউজ সিকিউর কানেকশান, এটি বন্ধুরা আপনার কানেকশানটাকে সিকিউর করবে, কোনোভাবে হ্যাক হতে দেবে না। দ্বিতীয় কথা, যে ওয়েবসাইটগুলো HTTPS এর ওয়েবসাইট, যেগুলো অরিজিনাল ওয়েবসাইট, সেগুলো শুধু আপনার ফোনের মধ্যে ওপেন হবে, বাকি ওয়েবসাইটগুলি আপনার ফোনের মধ্যে ওপেন হবে না। যার কারণে বন্ধুরা আপনার ফোনটি অনেক বেশি সিকিউর থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডু নট ট্র্যাক, এই জায়গাতে আমরা ক্লিক করব। ডু নট ট্র্যাকের মধ্যে আমরা প্রথমে এই অপশনটিকে বন্ধ করব, কারণ বন্ধুরা এই অপশনটির কারণে আমাদের ফোনটি অনেক বেশি হ্যাং করে, আমাদের ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যেতে থাকে। কারণ এই অপশনটি সবসময় আমাদের ফোনের ডাটা, আমরা কি করতেছি, আমরা ব্রাউজারে গিয়ে কোন ওয়েবসাইটটা ইউজ করেছি, কোন কোন অ্যাপ্লিকেশান ডাউনলোড করেছি, সবগুলা বন্ধুরা ইনফরমেশান গুগলের কাছে, গুগলের সার্ভারে যেতে থাকে সব সময়। যার কারণে বন্ধুরা আমাদের ফোনটি হ্যাং করতে থাকে। আপনারা ডিটেলসই এখানে দেখতে পাচ্ছেন। আপনি আপনার ফোনের মধ্যে যা যা কিছু করুন না কেন সেটি অটোমেটিকলি এই অপশনটি গুগলের কাছে সেন্ড করে দেয়। তো প্রসেস বন্ধুরা সারা দিনই হতে থাকে, আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কাজটি হতে থাকে, যার কারণে ফোনের ব্যাটারি এবং ইন্টারনেট অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় এবং আপনাদের হয়তো পরবর্তীতে কোনো প্রবলেমও হয়ে যেতে পারে। তো আমরা এই অপশনটি অন করে দিয়েছি। এখন আমরা এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো সেফটি চেক। সেফটি চেকের মধ্যে আমরা দেখতে পাবো এখানে আপডেট পাসওয়ার্ড সেভ ব্রাউজিং, এখানে আমরা চেক নাও করব। আমরা আমাদের ফোনটি সিকিউর আছে কিনা, আমাদের ক্রোম ব্রাউজারটি হ্যাক হয়ে গেছে কিনা বা আমাদের ফোনটি সিকিউর আছে কিনা সেটা আমরা এখান থেকে দেখে নিয়েছি। 3টি রাইট আইকন এখানে রয়েছে। এখন আমরা এখানে কি করব, নোটিফিকেশনের মধ্যে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমি নোটিফিকেশন আগে থেকে বন্ধ করে রেখেছি। আপনারা ডিরেক্টলি বন্ধুরা এই যে নোটিফিকেশন, এগুলো আপনারা সবগুলো বন্ধ করে দেবেন। দেখুন এগুলো আপনারা সবগুলো বন্ধ করে দেবেন, একটাকেও আপনারা অন রাখবেন না, ডিরেক্টলি নোটিফিকেশনটাকে বন্ধ করে দেবেন। যার কারণে কি হবে, এই ক্রোম ব্রাউজারে যখন আপনারা দেখেছেন, আপনারা যখন কোনো একটি ওয়েবসাইটে যান বা যখন বিশেষ করে যখন খারাপ কিছু দেখেন, তখন কি হয় আমাদের ফোনের মধ্যে শুধু এখানে নোটিফিকেশান আসতে থাকে, টিং টিং করে নোটিফিকেশান আসতে থাকে, ফোনের উপরে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে। তো এগুলো সব বন্ধুরা বন্ধ হয়ে যাবে এবং আপনাদের ফোনের ব্যাটারিও অনেক লম্বা সময় ধরে চলবে। নোটিফিকেশান কারণে আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। নোটিফিকেশান আপনার ফোনের ইন্টারনেটটাকে অনেক বেশি ইউজ করে নেয়। এখন আমরা এটি করে দিয়েছি। আমরা এখানে যদি ক্রোম ব্রাউজারে বেশিক্ষণ কাজ করি তাহলে আমরা এখানে ডার্ক মোড ব্যবহার করব। এই ডার্ক মোডটি আমরা ব্যবহার করব আমাদের চোখে যেন কোনো রকমের প্রবলেম না হয় এবং আমাদের ফোনের ব্যাটারি যেন লম্বা সময় ধরে চলে। তো আমি আজকে আপনাদেরকে ক্রোম ব্রাউজারের অনেকগুলো সেটিং দেখিয়েছি। এই সেটিংগুলি যদি আপনি আপনার ফোনের মধ্যে করে দেন তাহলে আপনার ফোনটি হ্যাং করবে না, ইন্টারনেট অনেক লম্বা সময় ধরে চলবে, আপনার ফোনটি কখনোই হ্যাং হবে না, আপনার ফোনটি কখনোই হ্যাক করতে পারবে না কেউ, এবং আপনার ফোনের মধ্যে কোনো রকমের ভাইরাস ঢুকতে পারবে না। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি ভালো লাগে, ইনফরমেশনগুলো যদি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।